आज के सकाल बेला घूम থেকে উঠে ফ্রিজ থেকে সবজিগুলো বার করে রাখলাম। এরপর এগুলো কাটাকাটি করব, স্নান সেরে আসি, পুজো করে নিই তারপর। কিন্তু সবজিগুলো সমস্ত বার করে টেবিলের উপর ছড়িয়ে রেখেছি। এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভালো রুটিন হয়ে গেছে, সেটা হচ্ছে স্নান করে পুজো সেরে নেওয়া। আজকে আমি পুজো সেরেছি, আগে কিন্তু এরকম ছিল না। আগে ব্রেকফাস্টটা করে নিতাম, তারপর স্নান, তারপর পুজো, এরকম। তো যেদিন অয়নের অফিস থাকে সেদিন তো এই নিয়মটা ওরকমভাবে পালন করতে পারি না। তাতেও আমাদের সকালবেলা উঠে ঘরটা মোটামুটি পুজোর ঘরটা পরিষ্কার করে অয়ন স্নান টান সেরে পুজোটা দিয়ে নেয়। আর আমি বেলার দিকে সমস্ত রান্না টান্না সেরে পুরো ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করি। অয়ন যেদিন যেদিন অফিসে যায় আমি সেদিন পুরো ঘর পরিষ্কার করিনি। তো যাই হোক, এখন সকাল 9টা বাজে। তো চলো রান্নাঘরে ঢুকি। আজকে অনেক রান্না আছে, মানে আজকে সকালবেলা মুড়ি মাখা খাচ্ছি না। আজকে হচ্ছে তোমার কালকে রাতের ভাত রয়েছে, অনেকটা ভাত রয়ে গেছে, তো ভাত ভাজা খাবো। এত বোকা বোকা হয়ে গেল, কালকে আসলে মাথায় ছিল না যে আজকে মাংস রান্না হবে। তো আজকে ইচ্ছা আছে মাংসের সাথে ফ্রাইড রাইস করব। তো এদিকে ভাত ভাজাও করব, আবার দুপুরে ফ্রাইড রাইস করব। দুবারই মানে ভাজা ভাতই খেতে হবে। তো চলো রান্নাঘরে চলো, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এক এক করে কাজে হাত দিই। চলো। আর এই দুদিন শরীরটা না আমার ভীষণই খারাপ ছিল, তো ওর জন্য আমি একদম ব্লগ ভিডিও শ্যুটও করিনি, ব্লগও করতে পারিনি, এডিটিং করতে তো পারিনি। আগের কিছু দুটো ব্লগ ছিল সেগুলো এডিট করে উঠতে পারিনি, পুরো রেস্টই নিয়েছি। তো যাই হোক, আজকে থেকে আবার ব্লগ করছি। চলো। তো দেখো, সকালে টিফিন হিসাবে ভাত ভাজা করব, আলু কেটে রেখেছি, চাল ধুয়ে রেখেছি ফ্রাইড রাইসটার জন্য। আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ, এগুলো মাংসের জন্য কাটবো। ফ্রাইড রাইসের জন্য গাজর আর ওদিকে ক্যাপসিকামও কুচিয়ে রেখেছি। তো ভাত ভাজার জন্য একটু সর্ষের তেলের মধ্যে তোমার একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে নিয়ে আলুটাকে দিচ্ছি। আর ভাবলাম একটুখানি গাজর কুচো দিয়ে দিই, ফ্রাইড রাইসের জন্য রেখেছিলাম, তো একটু গাজরও দিয়ে দিলাম। নিরামিষই ভাত ভাজাই করব, ডিম দেব না, কারণ আজকে দুপুরবেলা আবার মাংস খাবো, তো ডিম মাংস এত কিছু খাবো না। তো তার জন্য সিম্পল সকালবেলা আলু ভাজা দিয়েই আমরা ভাত ভাজাটা করে নেব। তো একটুখানি গাজর কুচো দিয়ে দিয়েছি, আর ওদিকে নুন হলুদ আর মিষ্টি, আর লাস্টে একটুখানি একটা এলাচ দেব, আর একটুখানি ঘিও অ্যাড করব। ভাত ভাজার মধ্যে একটু ঘি আর এলাচ দিলে না এত সুন্দর গন্ধটা আসে, আর কিচ্ছু মশলার প্রয়োজন পড়ে না। তো হঠাৎ করে দেখলাম ঘি তো শেষ হয়ে গেছে, আর ঘিটা না ঢালাও হয়নি। তো এবার এই শ্রীতত্ত্বের ঘিটা নিয়ে এসেছি। একবার এক এক রকম ঘি আনাই, আগেরবার বিগ বাস্কেট আনানো হয়েছিল, তো এবার এই ঘিটা আনিয়েছি। তো এটা প্রথমবার, তো দেখলাম গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে, আর কনসিস্টেন্সিটাও খুব ভালো ঘিয়ের। তো এবার খেয়ে দেখতে হবে টেস্ট কেমন। আর আজকে হবে দেশি চিকেন। আমরা না মোটামুটি এখন দেশি চিকেনটাই খাচ্ছি, মানে সিম্পল যে চিকেনগুলো সুগেনা চিকেন বা ব্রয়লার চিকেন যেগুলো বলে, ওগুলো না এখন খুব একটা আমরা খাচ্ছি না। তো দেশি চিকেনই রান্না করব, তার ব্যবস্থাও করে নিচ্ছি। ওটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেব। ফার্স্টে ফ্রাইড রাইসটা করে নেব, কাজু বাদাম ঢেলে নিচ্ছি, আর একটুখানি কিশমিশও নিয়ে নেব। আমাদের ঘরে একটু কালো রঙের কিশমিশ ছিল, তো সেগুলো আগে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো সাদা তেল নিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি এখন সাদা তেল হিসাবেও কোল্ড প্রেসের তেলগুলোই ইউজ করি। তো দেখো, এর মধ্যে আমি ঘিও অ্যাড করে নিচ্ছি, কারণ ফ্রাইড রাইসটা সাদা তেল আর ঘিতেই করব। আর এদিকে দেখো, আমি সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি যেগুলো ফ্রাইড রাইসের মধ্যে দেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর ক্যাপসিকাম আর গাজরটাকে ভালো করে ফ্রাই করে ভাতটাকেও নিয়ে নিয়েছি। ভাতটা না অনেকটা বেশি নিয়েছি, তো আজকে দিনের বেলাও খাওয়া হবে, আবার ভাবছি ডিনারেও একটুখানি খেয়ে নেব। ভাতের উপর দিয়েও ঘি দিয়ে দিলাম। আর এদিকে মাংস রান্না করব বলে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিলাম। তো সর্ষের তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এদিকে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করছি একটু নুন আর হলুদ দিয়ে। আলুগুলো ফ্রাই করে তুলে রেখে দেব, তারপর পেঁয়াজ রসুন মশলা সব একসাথে কষাবো। যে মশলাটা মাংসের মধ্যে ইউজ করব সেটাও ঘরে তৈরি। একটুখানি জিরে, আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর গরম মশলা সমস্ত একসাথেই বেটে নিয়েছি মিক্সারে। তো একটু টমেটো দিয়ে নিচ্ছি, আর একটু দইও অ্যাড করব পরে। তো এইভাবেই মাংসটা আজকে রান্না করব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভেজে টমেটো অ্যাড করেছি, পরপর একসাথে সব মশলাও অ্যাড করেছি। তো দেখো, মাংস রান্না একদম হয়ে গেছে, একদম শুকিয়ে নিয়েছি। অয়ন বলছিল ফ্রাইড রাইসের সাথে না ঝোল ঝোল মাংস খেতে ইচ্ছে করছে না।
তো এর জন্য একদম শুকনো শুকনো মাংস করেছি, কোনো ঝোল রাখিনি। একবেলাই তো খাবো, আর যদি 2 টুকরো পড়ে থাকে রাত্রির বেলা ফ্রাইড রাইসের সাথে একটু খেয়ে নেব। তো খেতেও বসে গেছি দুজনে মিলে। তো ফার্স্টে খাচ্ছি, তো দেখলাম ভাতটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু যদি আগে নামিয়ে নিতাম ভালো হতো। তো ভাবলাম ভাতটা তো লাস্টে ফ্রাই করব, কোনো দমে বসাবো না, ওর জন্য একটু বেশি করেই সেদ্ধ করে ফেলেছি। কিন্তু এখন দেখছি একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝরঝরে থাকলে ভাল লাগতো। এমনি টেস্ট ওয়াইজ ভালোই হয়েছে, নুন মিষ্টি সমস্ত কিছু ঠিকঠাকই হয়েছে, বেশ ঘি ভাত খেতে লাগছে। তো চলো বাই।